ওকে, জুখেন একটা রেগুলার ভার্ব, তাই না? জি আপু। আচ্ছা, এই জুখেন ভার্বটাকে যদি আমরা পার্টিসিপস ওয়াই করি তাহলে এটা কি আসে? গেজুকট, নাকি? জি আপু। জি আপু। Yeah. জি। এখন এই গেজুকটাই, গেজুকটি থাকবে, সামনে শুধু প্রিফিক্সটা থাকবে, ভাইটার গেজুকট। ওকে। আবার জিএন বা জিএন একটা, বা জিএন একটা হচ্ছে আপনার ইরেগুলার ভার্ব। তো এটা কি হয়েছে? গেটসোগেন। এটা গেটসোগেনই হতো, গেটসোগেন। অর্থাৎ এই বিষয়টা হচ্ছে আপনার যেই ভার্বটা থাকবে, তাই না, প্রিফিক্স ছাড়া ভার্বটা আপনাকে কনসিডার করতে হবে সেটা কি রেগুলার ভার্ব নাকি ইরেগুলার ভার্ব। হুম। তো সেই হিসেবে সেই নিয়মেই আপনি এটা অ্যাপ্লাই করবেন। অর্থাৎ রেগুলার আর ইরেগুলার ভার্বের নিয়মটাই ইউজ হবে এখানে, আর সামনে শুধু প্রিফিক্স আসবে। আচ্ছা, গেল ট্রেন বেয়ারে ভার্ব। এখন আসি নিস্ট্রেন বেয়ারে ভার্ব। নিস্ট্রেন বেয়ারে ভার্বে দেখেন নিয়মটা কেমন, পুংট 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 টে ওডা ইয়েন। ঠিক আছে? যেমন হাট বেএন্ডেড, হাট বেজুক্ট, হাট গেফালেন। ওকে। এখন এটা আবার ফিক্স না আসলে কোথায় কি বসবে, এটা হচ্ছে প্র্যাকটিসের উপর আপনাকে মনে রাখতে হবে। ঠিক আছে? এখন এই ছিল আমাদের চার টাইপের বা পাঁচ রকমের ভার্বের যে কনজুগেশন বা কি রকমের ফর্ম হয় পার্টিসিপস ওয়াইতে সেটা। ওকে। এখন এই চারটা বিষয় নিয়ে যদি কারোর প্রশ্ন থাকে হ্যান্ড রাইজ করেন এবং প্রশ্ন করেন। ওকে, দ্যাটস গুড। তার মানে হচ্ছে আমি ধরে নিচ্ছি আপনাদের প্রবলেম নেই। এখন বিষয়টা হচ্ছে এটাকে আপনারা এত সিরিয়াসলিও নেবেন না যে সব মুখস্থ করে ফেলতে হবে বা ইয়া। এটা আমাদের পড়তে পড়তে আপনা আপনি হয়ে যায়। ওকে। বাট আপনাদের কাজ হচ্ছে হোমওয়ার্কটা কমপ্লিট করা, বা আমি যেহেতু আজকে ক্লাসে এতক্ষণ ধরে ডেসক্রাইব করলাম, তো এটা যাতে নাকি আপনারা একটু প্র্যাকটিস করেন। ওকে। অর্থাৎ এটা হচ্ছে আপনাদের শর্ট নোট, পিডিএফটা দিয়ে দেওয়া হবে। পিডিএফ ডিটেল এক্সপ্লেনেশনও আছে। সো এটা হচ্ছে আপনারা পড়বেন, আপনাদের নেক্সট ক্লাসে এটা অবশ্যই ক্লিয়ার করে ফেলবেন আপনারা, এবং পরবর্তী ক্লাসেও যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞেস করবেন। এখন আমরা চলে যাব হচ্ছে বইতে। অনেক পড়ে ফেললাম গ্রামার। ও, লাস্ট, আপনাদের কি আহ, এখনো কোনো লজ্জা, কোনো হেজিটেশন কিছু না? এখনো যদি কারোর কোথাও প্রবলেম হয় বুঝতে বা কনফিউজড, আপনি আমাকে এখনো জিজ্ঞেস করতে পারেন। ম্যাম, গ্রামার হাউস অফ গাবে কি দেওয়া হয়েছিল? কিছুই দেওয়া হয়নি এখনো। ধন্যবাদ। ওকে। আপু আমার একটা কোশ্চেন ছিল। রাবিতে। আপু এখানে এই যে পার্টিসিপেট ওয়ার্ড যেটা হচ্ছে পাঁচটা ভার্বের কথা বললেন, যেটা বলে আছে আমি সামনে বলে আছে, দেন আমরা কিভাবে বুঝবো যে এটা কোন ভার্ব? মানে এখানে যে পাঁচটা ভার্বের কথা বলা হচ্ছে, বুঝবো যে কোন ভার্ব কোথায় কিভাবে বসবে। ঠিক আছে। আচ্ছা, আপু, আপনাকে প্রথমে চিনতে হবে রেগুলার ভার্ব কোনটা, ইরেগুলার ভার্ব কোনটা। ঠিক আছে? এখন এটা আপনাকে চিনতে হবে নিজে থেকেই পড়ে, প্র্যাকটিস করে। ওকে। এখন রেগুলার ভার্ব যদি আপনি জানেন তাহলে রেগুলার নিয়মে এটা ইউজ করবেন। আবার এই আই ই আর এন, এটা খুব লিমিটেড টাইপের ভার্ব আছে এরকম, ওটার শেষে অটোমেটিক্যালি থাকবে এটা। তো এটা আলাদা করে চেনার কিছু নাই। এই ভার্বের শেষে আই ই আর এন, যেমন স্টুডিয়াগেন, অর্গানাইজিয়াগেন, পাসিয়াগেন, এগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন যে এটা এই নিয়মে হবে। আর ইরেগুলার ভার্বের ক্ষেত্রে হচ্ছে গে প্লুস ভার্ব স্টাম প্লুস এন। আর ট্রেন বিয়ারে ভার্বের ক্ষেত্রে ট্রেন বিয়ারে যেমনটা বললাম যে শেষের টুকু যেটা আমাদের কনজুগেট হয়, সেই ভার্বটা কি হচ্ছে রেগুলার নাকি ইরেগুলার, ওইটা দেখে আপনি হচ্ছে এই যে গেজুকড অথবা হচ্ছে গেফুন্ডেন এই টাইপের জিনিসগুলো এখানে বসাবেন। আর ট্রেন বেয়ারে ভার্বের নিয়ম এটা। তো ও সরি, নিস্টেন বেয়ারে। তো নিস্টেন বেয়ারে ভার্ব গুলা হচ্ছে যে সেটা যেটা হচ্ছে প্রিফিক্স আলাদা করা যায় না।
ঠিক আছে, যেমন ইন্ডেন একটা ভার্ব, বেন্ডেন, এই বেটা আপনি আলাদা করতে পারবেন না। জুখেন একটা ভার্ব, এখন আলাদা করতে পারবেন না বলতে, যেমন এটাও তো একটা প্রিফিক্স, জুখেনের আগে যে বে আছে এটাও তো একটা প্রিফিক্স, বাট আপনি জুখেনটা কনজুগেট করে বেটাকে শব্দের শেষে নিতে পারবেন না। এটা হচ্ছে উনট্রেন বেয়ারে ভার্ব। ঠিক আছে। আহ, আসলে এত জোফোর্ড বললে হয়তো আপনি ঠিক মতো মনেও রাখতে পারবেন না। এটা হচ্ছে কিভাবে বলবো আসলে আপনাকে। আহ, আপু এটা টেন বারে বারে একটা একটা সেন্টেন্সের উদাহরণ দেওয়া যায় কয়েকটা? ভাইয়া উদাহরণও পাবেন, উদাহরণও দিচ্ছি কোনো। তাহলে তাহলে আপু হচ্ছে যে রেগুলার আর ইরেগুলার ভার্ব গুলো মানে মনে রাখতে হবে যে, তাহলে তো এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে এই ইয়া দুটো ইয়া যদি মনে রাখি। ইয়াকে নাও, আপনার রেগুলার ভার্ব ইরেগুলার ভার্ব মনে রাখতে হবে, আর ট্রেন বেয়ারে ভার্ব উন ট্রেন বা নিস ট্রেন বেয়ারে ভার্ব এগুলো আপনি, এগুলাও আপনার আহ, আচ্ছা আমি, আপনাদের কারোর কাছেই থাকার কথা যে কোন কোন প্রিফিক্স গুলো সামনে থাকলে ওটাকে ট্রেন বেয়ারে করা যায় না। এটা কি কারোর কাছে আছে? বে, এন্ড, এই টাইপের জিনিসগুলা যে অনেকের কাছে আপু ছোট। বলতেছি যে এ অনের নেট মানে কোর্স বুকের শেষে কিছু ইরেগুলার ভার্ব দেওয়া আছে, ওইগুলাই পড়লেই হয়ে যাবে আমাদের। রাব্বি ভাই বলছিল আগে এ1 ক্লাসে। হ্যাঁ ভাই, একসাথে আসলে বেশি পড়া যায়ও না আর পড়ার দরকারও হয় না। তো A1 A2-তে। না, ওই অনেক ভাইয়া জিজ্ঞাসা করছে তো যে কোথায় পাবো, ওই কারণে বললাম। আচ্ছা ঠিক আছে। আর হচ্ছে, ঠিক আছে আমি খুঁজে দেখবো যে আমি কোথাও পাই কিনা, কিভাবে আপনি উন ট্রেন বেয়ারে নিস ট্রেন বেয়ারে চিনবেন, যেগুলা নিস ট্রেন বেয়ারে আর বাকি ওই টাইপের সবগুলা প্রিফিক্স সহ সেগুলা ট্রেন বেয়ারে। এইভাবে এইভাবে মনে রাখতে হয়। এটা আসলে কমপ্লিটলি আপনার উপরে, আপনি কিভাবে মনে রাখতে সহজ বোধ করেন। ওকে আপু। ওকে আপু। ওকে। আর কারো কোনো প্রশ্ন? আপু, তো ট্রেন্ডের ভার্বেন আর মিস ট্রেন্ডের ভার্বেনের হচ্ছে পার্থক্যটা বুঝি না, আমি কেমনে চিনবো কোনটা আচ্ছা কি? ঠিক আছে, যারা এখনো পার্থক্য বুঝেন না, আমি এখনই, আমাকে আগাইতে দেন, আমি পড়ালে আপনি বুঝতে পারবেন। ওকে, থাকেন। ওকে, আমি আর প্রশ্ন নিচ্ছি না, প্রশ্ন আবার পরে নিব। আহ দেখেন, উন্ট was hast du gemacht? আচ্ছা, এটার মিনিং কি কেউ কি জানেন? জি আপু, দিতে। তুমি কি করেছিলে বা কি করেছো? করেছি। What has you done? হ্যাঁ, এবং তুমি কি করেছিলে। ওকে, জি। das letzte Jahr, last year arbeiten Sie zu zweit, jeder oder jede liest einen Text und wählt eine Überschrift. Zwei Überschriften। আচ্ছা, প্লিজ বারবার যেন বলতে না হয়, আপনাদের মাইক্রোফোনটা অফ রাখবেন। এটা যেমন আমাকে ডিস্টার্ব করে, প্লাস সাথে সবাইকে ডিস্টার্ব করে। ওকে। ওকে। আচ্ছা, সোয়াই উইবারশিফটেন পাসের নেক্সট, আচ্ছা কোন দুইটা আবার এখানে আহ, এই হেডিং গুলা পাস করবে না। আহ, আচ্ছা, এই হচ্ছে মাইনে হকসাইট ইন স্পানিয়ান, এটার মিনিং কি? হকসাইট মানে কি? কি বল? ওয়েডিং, তাই না? Wedding। বিয়ে। হ্যাঁ। আহ, জি। আহ, আমার বিয়ে ইন স্পেন, স্পেনে আমার বিয়ে। লেবেন উন স্টুডিয়াগেন ইন জুরিখ, এটার মানে কি? মানে জুরিখে বসবাস করে বসবাস করে, জুরিশে হ্যাঁ। লেখাপড়া। বসবাস এবং লেখাপড়া করা। Sehr gut. Prüfung, Urlaub und ein Fest, এটার মানে? পরীক্ষা, ছুটি এক্সাম, এবং উৎসব। ছুটি হলিডে। এবং Sehr gut. Allein in der Stadt. শহরে একা। অ্যালোন ইন দ্য সিটি। সবকিছু ওই শহরে। Sehr gut. ওকে, এখন আমার আমার দুইজনকে প্রয়োজন, যে হচ্ছে এই দুইটা টেক্সট পড়বে। হ্যান্ড রেজ করেন। ওকে। ওকে, ফারজান আপু আর হচ্ছে সুজন মাহমুদ ভাই। জি। আচ্ছা, ফারজান আপু ইউলিয়া পড়বেন এবং সুজন মাহমুদ ভাইয়া ইয়োনাস পড়বেন। ওকে। আর পড়ার আচ্ছা। আগে আমি কিছু বলে রাখছি, সেটা হচ্ছে একটা ইয়ার সেন্টেন্স, ওয়েট 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 ওয়েট, একটা সেন্টেন্স পুরোটা পড়বেন ফুল স্টপ পর্যন্ত। পড়ার পরে আপনি সেটা ট্রান্সলেট করার চেষ্টা করবেন, না পারলে আমি হেল্প করবো এবং সবাই হেল্প করব। আর হচ্ছে অবশ্যই একটুখানি ওয়েট করবেন আমি কিছু বলি কিনা সেন্টেন্সের পরে। ওকে,
দুইজনের জন্যই। কারণ এইগুলা সেন্টেন্স আমরা এতক্ষণ যে পারফেক্ট পড়লাম সেগুলোর টোটাল এক্সাম্পল, কিভাবে আমরা এই পারফেক্টটা ইউজ করতে পারি সেটা। আর এতক্ষণে যারা ট্রেন বেয়ারে উন ট্রেন বেয়ারে বা রেগুলার ইরেগুলার বুঝতে পারছিলেন না, তারাও একদমই পুরো অ্যাটেনশন দিবেন, কারণ এটা আমি এখন ডেসক্রাইব করব। ঠিক আছে? ওকে আপু, শুরু ওকে, করো। শুরু করবো আপু? Yeah. Okay. Julia, das letzte, Entschuldigung, das letzte Jahr war echt spannend. হুম। লাস্ট ইয়ারটা ছিল সত্যি খুব এক্সাইটিং। ইয়া। Es ist real passiert. তখন অনেক কিছু ঘটেছিল। আচ্ছা, আসলে অনেক কিছু, অনেক ঘটনা সেখানে মানে ওই বছরটা হয়েছিল। এখন দেখেন, ইস্ট পাসিয়ার্ড। এখন পাসিয়ার্ডের ইনফিনিটিভ ফর্ম কি? পাসিয়াগেন। ওটা পাসিয়াগেন। জি আপু। আই। আচ্ছা, কার সাউন্ড হচ্ছে? আপু অনেক বেশি সাউন্ড আসতেছে। কি করবো আপু? আপনি একটু সবাইকে মিউট করে দেন, তাই তো? হ্যাঁ, আমি মিউট করে দিয়েছি। ওকে, এখানে দেখেন অ্যাসিস্ট ফিল পাসিয়ার্ড। হ্যাঁ, আমাদের একটা ভার্ব কি ছিল? পাসিয়াগেন। পাসিয়াগেনের শেষে আমাদের কি ছিল? ওই যে পাঁচটা লেটার, ইনফর্মিয়াগেন, স্টুডিয়াগেন। এইটার আই ই, আচ্ছা, IEREN। ইয়া। তো ওইটার ওইটার বদলে আমরা কি লিখি? শুধু টি লিখি, তাই না? পারফেক্ট জি। করার জন্য একটু আগে আমরা যেটা দেখলাম। আর এটা জাইন ভার্বের সাথে কনজুগেট হয়ে পারফেক্ট স্ট্রাকচার হয়েছে। অ্যাসিস্ট ফিল পাসিয়ার্ড। ঠিক আছে, তাহলে এটা কি? পার্টিসিপ সোয়াই নাকি? পাসিয়ার্ড, অ্যাসিস্ট ফিল জি পাসিয়ার্ড। আপু। ওকে, তারপর Ich habe meine Ausbildung zur Augen, আপু এটা একটু উচ্চারণে সাহায্য করবেন? ইয়া, আপনি শেষ করেন। Augen Optikerin, Augen Optikerin beendet. ইয়া, ওকে। আউগেন। আচ্ছা আপু, আপনি ট্রান্সলেট করেন। আচ্ছা, উম, আমি আমার আউসবিল্ডিং বা ট্রেনিংটা ফিনিশড করেছিলাম, মানে অপটিশিয়ানের ফিনিশড করেছি। শেষ করেছি, তাই না? এন্ডেনটা, বে এন্ডেনটা হচ্ছে বে এন্ডেড। এখন এটা আপনি বলতে পারছিলেন না হচ্ছে আউগেন অপটিকাগেন। ওকে, আউগেন অপটিকাগেন মানে হচ্ছে চক্ষু বিশেষজ্ঞ হিসেবে আমি আমার আউসবিল্ডিংটা শেষ করেছি, তাই না? এখন এখানে দেখেন, বে এন্ডেন। বে এন্ডেন একটা উন নিশ্চেন বেয়ারে ভার্ব। ওকে, এই বেটা হচ্ছে আমরা আলাদা করতে পারবো না। হুম। আর অন্য প্রিফিক্স থাকলে আমরা আলাদা করতে পারতাম, সেটাও আসবে। তো যেগুলো আমরা আলাদা করতে পারবো না, সেটা শেষে আমরা কি যুক্ত করি? টে। ইএন এর জায়গায় এন উঠাই দিই, টে। আমরা টে যুক্ত করি, টে বা ইটে আর কি। তো এটা হচ্ছে আচ্ছা, আমাদের হাবে প্লাস বে এন্ডেড। ওকে, এটাও একটা কি? পারফেক্ট স্ট্রাকচার। তারপর জি আপু। Im Juni habe war natürlich stressig. 9। Oh, sorry, sorry. Okay. Im Juni habe ich meine Prüfungen geschrieben. ওকে, মানে জুলাইতে, সরি, জুনে আমার পরীক্ষাটা শেষ হয়েছে। পরীক্ষাগুলো, এটা প্লুরাল, মাইনে প্রুফুঙ্গেন, পরীক্ষাগুলো মানে ছিল আর কি, ও লিখেছে গেশরিবেন। এখন ভাই আপু, এটা হচ্ছে গেশরিবেন, নট গেশরাইবেন। হ্যাঁ, এটা একটা ইরেগুলার ভার্ব। যদি ইরেগুলার না হতো তাহলে কিন্তু আমাদের গে আর এন হতো না। কি হতো? গে প্লাস টে হতো, তাই না? আবার শ্রাইবেন হতো, এখানে শ্রীবেন হতো না। এই আই ই আর ইআইটা কিন্তু উল্টাপাল্টা হয়েছে। হুম। তো আচ্ছা ই আপু। উনি habe ich meine Prüfungen geschrieben, অর্থাৎ জুন মাসে ওর পরীক্ষাগুলো দিয়েছে। তারপর থ্যাংক ইউ আপু। Ich habe sehr viel gelernt. আমাকে অনেক বেশি পড়ালেখা করতে হয়েছে। পড়েছিলাম, এটাও আমাদের পারফেক্ট স্ট্রাকচার, তাই না? habe প্লাস gelernt, habe প্লাস পার্টিসিপ সোয়াই। ich habe sehr viel gelernt, আমি অনেক কিছু শিখেছিলাম।
আচ্ছা, das war natürlich stressig. হুম, এটা ছিল সত্যি খুব চাপযুক্ত। স্ট্রেসফুল, ইয়া। Zum Glück gute Noten bekommen. আহ, ভাগ্যক্রমে আমি ভালো গ্রেড রিসিভ করেছি বা পেয়েছিলাম। হ্যাঁ, এই যে যে বেকোমেন, দেখেন কমেন একটা ভার্ব, কিন্তু বেটা আমরা আলাদা করতে পারবো না, এর জন্য এটা উনট্রেন বেয়ারে। ওকে, হাবে প্লাস ওকে, বেকোমেন, এটাও একটা পারফেক্ট। জি। নয়েজ আসছে, একটু মিউট করে দিতেন যদি। আপু একটু ওই যে মাইক গুলো একটু off করে দিলে ভালো হয়। এমডি মামুন এমডি বলে এমডি মামুন, হ্যাঁ। ওকে, এনশুল্ডিগুং। আচ্ছা, এটা করা উচিত না কেন? আপনারা বারবার মাইক্রোফোন অন করছেন, এটা তো বোঝা যাচ্ছে যে ক্লাসে নয়েজ হচ্ছে, তাই না? জি। আচ্ছা, তারপরে আচ্ছা আপু, শুরু করুন। Dann bin ich mit einer Freundin nach Spanien geflogen. গেফ্লোগেন, Geflogen. গেফ্লোগেন, Geflogen. sehr gut। হুম। আচ্ছা, তারপর আমি আমার বান্ধবীর সাথে আহ, স্পেনে গিয়েছিলাম। হ্যাঁ, এখন দেখেন ফ্লোগেন বা ফ্লিগেন, ফ্লিগেন মানে কি? ফ্লাই করা, বা হচ্ছে জি আপনি আপু। বাই এয়ার কোথাও যান, হ্যাঁ। তো এটা কি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হবে না? হ্যাঁ, আলসো এখানে আমরা জাইন ভার্ব ইউজ করেছি, বিন প্লাস geflogen। ওকে, dann bin ich mit জি, Freundin nach Spanien geflogen। ওকে, তারপর জি আপু। Lilly hat früher dort gelebt und spricht perfekt Spanish. আহ, লিলি আহ, লিলি সেখানে উম, বিফোর, ভালো মতো আগে, স্পেনিশ বলতে পারে। সে আগে মানে ফ্রুয়ার মানে হচ্ছে জি আপু, জি আপু, পূর্বে, এনশুল্ডিগুং। ইয়া। লিলি সেখানে আগে বসবাস করত এবং সে খুব ভালো স্প্যানিশ বলতে পারে। ইয়া, দেখেন লিলি হাট ফ্রুয়ার ডট গেলেপ্ট, তাই না? লেবেন একটা রেগুলার ভার্ব, এর জন্য গেলেপ্ট। হ্যাঁ, এখন বাস করতে তো কোথাও থেকে কোথাও যেতে হচ্ছে না, তাই এখানে হাবেন, wir haben, haben plus হুম, gelebt। লিলি হাট গেলে। ফ্রুয়ার ডট গেলেপ্ট und spricht perfekt Deutsch। এটা কিন্তু আমাদের প্রেজেন্ট টেন্স, তাই না? সে জি বলে, আপু। সে কিন্তু বলতো না, সে এখনো বলে পারফেক্ট স্প্যানিশ। ওকে, Okay. Wir haben ein Auto gemietet und sind 3 Wochen lang durch das Land gefahren. হুম, উম, আমরা একটি গাড়ি ভাড়া করেছিলাম এবং সেখানে 3টা সপ্তাহ আমরা ঘুরেছিলাম ওই দেশে। ট্রাভেল করেছিলাম, ফরেন করেছি, তাই না? জি এখন আপু। দেখেন, এখানে দেখেন আমাদের স্ট্রাকচার গুলা দেখেন, wir haben, haben প্লাস gemietet। এখন ভাড়া করতে নিশ্চয়ই আমাদের কোনো জায়গার পরিবর্তন করতে হয় না, তাই না? না আপু। জি। তাই না আপু। দেন haben প্লাস gemietet। হ্যাঁ, আবার এটা একটা কি? মিটেন একটা রেগুলার ভার্ব, এর জন্য gemietet। আবার দেখেন ফারেন কি? এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রাভেল করতে হয়, মোশন আছে এখানে, জায়গার পরিবর্তন আছে, এর জন্য আমরা sind ইউজ করেছি। Wir sind 3 Wochen lang durch das Land gefahren। ওকে, জি তারপর আপু। Wir haben auch Lilis Freunde in Madrid besucht. হুম, আমরা লিলির বান্ধবী আহ, মাদ্রিদে থাকে যে হুম, সেখানে ভিজিট করতে গিয়েছিলাম। ইয়া, বেজুখেন, দেখেন এই বেজুকটাও কি? জুখেন, বেজুখেন, নিস্ট্রেন জি বেয়ার, আপু। দাস নিস্টেন বেয়ারেন, এর জন্য আমরা টে ইউজ করেছি শেষে, এবং হাবেন যুক্ত হয়েছে যেহেতু আমাদের পজিশন চেঞ্জ নেই। যদিও ভিজিট করতে গেলে আমাদের এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হয়, কিন্তু ভিজিটটা মানে কি? দর্শন বা আহ, কি বলবো, ভিজিট মানে তো দর্শনই। জি। এর থেকে ভালো বাংলা কেউ জানেন? পরিদর্শন আপু, পরিদর্শন। দর্শন। ওকে, তো এটা এটা এরকম না ফারেন কমেন গেন এই টাইপের না, এর জন্য এটা হাবেন। ওকে, তারপর মানে মুভমেন্ট তো বোঝাচ্ছে না, এটা বোঝাইছে। ইয়া, ইয়া। জি আপু। Im August hat meine Schwester geheiratet und ich habe mit ihr
সুজামেন দাস ফেস্ট অর্গানিজিয়ার্ড। হুম আগস্টে আমার বোনের বিয়ে হয়েছিল এবং আমাকে পুরা অনুষ্ঠানটা একসাথে সব অর্গানাইজ করতে হয়েছিল। আচ্ছা, মিঠিয়া মানে হচ্ছে ওর ফ্রয়েন্ডিনটা আছে না, ওর ও ও ফ্রয়েন্ডিনটার আচ্ছা। সাথে একসাথে এই যে অর্গানাইজিয়াগেন, এটা কি রকমের, পাসিয়াগেন ওই টাইপের ভার্ব, ঠিক আছে? পাসিয়াগেন, অর্গানাইজিয়াগেন, স্টুডিয়াগেন, তার জন্য শেষে টে যুক্ত হয়েছে। আর অর্গানাইজ করতে যেহেতু মোশন নাই, তাই আমরা হাবে যুক্ত করেছি, হাবে প্লাস অর্গানাইজিয়ার্ড। ওকে। জি আপু। Das wäre viel Arbeit, aber die Hochzeit war wirklich romantisch. হুম প্রচুর কাজ ছিল এবং অথবা না, প্রচুর কাজ ছিল কিন্তু আহ, বিয়েটা ছিল খুবই রোমান্টিক। ইয়া ওকে। Viele Freunde und Verwandte sind gekommen und wir haben zusammen gefeiert. অনেক বন্ধু বান্ধব এবং রিলেটিভ এসেছিল এবং সবাই মিলে আমরা এটা সেলিব্রেট করেছিলাম। ওকে। গেকোমেন, খোমেন যেহেতু মোশন আছে তাই জিন গেকোমেন, এবং গেফায়ার্ড মানে হচ্ছে সেলিব্রেট করা, এটা যেহেতু স্ট্যাটিক তাই হাবেন গেফায়ার্ড। ওকে। আচ্ছা, জি এইটা আপু। কি আপনাদের কাছে ইজি লাগছে সবার কাছে? হ্যাঁ আপু, জি জি আলহামদুলিল্লাহ জি এখন বুঝতে পারছি। ওকে। জি আপু। এটা এটা আমার খুব ভালো লাগবে যদি আমি আপনাদেরকে বোঝাতে পারি। ওকে, তারপরেরটা কার পড়ার কথা ছিল? আমার আপু ওকে, বিতে। Ich bin letztes Jahr umgezogen, wohne jetzt in Zürich und studiere Biologie. হুম গত বছর চলে গিয়েছে নাকি? গেটসোগেন মানে হচ্ছে এক বাসা বাসা চেঞ্জ করা বা কোনো কিছু চেঞ্জ করা, পরিবর্তন কর। ট্রান্সফার হওয়া, আচ্ছা ঠিক আচ্ছা। আছে? হ্যাঁ, এখন আমি সুরিশে বসবাস করি এবং হচ্ছে বায়োলজিতে পড়াশোনা করতেছি। হুম অর্থাৎ দেখেন ইম গেটসোগেন ট্রান্সফার হতে কি আপনার এক জায়গা থেকে আরেক জায়গায় সরতে হবে না, পরিবর্তনশীল ভার্ব এটা, রাইট? বিন, ঠিক আছে। আবার এটা কিন্তু ইরেগুলার, আবার ইরেগুলার। গে আর এন হয়েছে, আবার এটা ট্রেন বেয়ার, এর জন্য উমের ট্রেন বেড়ে বিয়ার পেন। সোগেনের মাঝখানে গে এসেছে, গেটসোগেন। ওকে। জি। ওকে, তারপর Im Herbst habe ich meine Studium angefangen. হচ্ছে শরৎকালে আমি আমার পড়াশোনা শুরু করেছি। আচ্ছা, আনফাঙ্গেনটা হয়েছে আনগেফাঙ্গেন। ওকে, এটা একটা ট্রেন বেয়ারিং Angefangen. ভার্ব। হ্যাঁ, কোনো কিছু শুরু করতে যেহেতু মোশনের দরকার নেই তাই হাবে প্লাস আনগেফাঙ্গেন। তারপর Zuerst habe ich keine Wohnung gefunden. হুম প্রথমে আমি কোনো বাসা খুঁজে পাইনি। হুম aber ich habe immer weiter gesucht. এবং কিন্তু আমি আমার হচ্ছে খোঁজা চালু রেখেছিলাম। হুম und jetzt habe ich ein Appartement im Zentrum. এখন আমি একটা কেন্দ্রে একটা অ্যাপার্টমেন্ট পেয়েছি। ওকে। Das hat mir gleich, sorry, das hat mir gleich gefallen. sehr gut। এটা আমার অনেক ভালো লাগে বা ভালো পছন্দ লেগেছে, পছন্দ হয়েছিল। পছন্দ হয়েছে। Meine Freundin ist dann auch nach Zürich gekommen. হুম আমার বান্ধবীও সুরিশে এসেছে। হুম Sie studiert Mathematik. সে গণিতে পড়াশোনা করে। হুম Vorher hat sie in Bern gewohnt. সে বিয়ার্নে জন্মগ্রহণ করেছিল। আবার jetzt leben wir zusammen. এখন আমরা একসাথে বসবাস করি। সে আগে বিয়ার্নে বসবাস করত, এখন আমরা একসাথে বসবাস করি। ওকে। হ্যালো, ইয়া শোনা যাচ্ছে আপু? ইয়া Für zwei Leute ist die Wohnung etwas klein. দুইজন মানুষের জন্য এই অ্যাপার্টমেন্টটা খুবই ছোট, খুবই না, কিছুটা ছোট, আবার একপাশ কিছুটা ছোট। জি, কিছুটা। আবার es geht, কিন্তু এটা চলে যায়। হুম
Wir sind sehr aktiv, আমরা অনেক অ্যাক্টিভ, কর্মমুখী, und haben schon viele Leute kennengelernt, আমরা আগে থেকে অনেক মানুষকে চিনতাম। Das ist toll, এটা খুব ভালো। ওকে, কেনেন লেয়ার্নের মানে কি? পরিচিত হওয়া বা জানা, পরিচিত তাই হওয়া না? বা জানা, পরিচিত থাকা, আগে থেকেই পরিচিত থাকা। আবার লেয়ার্নেন একটা রেগুলার ভার্ব, তাই গেলার্নড। জি, আর এটা যেহেতু ট্রেন্ড gelernt, ভার্ব, তাই কেনেন গেলার্নড। ওকে, দ্যাটস ইজ kennengelernt। ডান। Und ich habe jetzt ein neues Hobby, আমাদের এখন একটা নতুন শখ হয়েছে। ich spiele Tennis, আমি টেনিস খেলি। Ich habe an einem Kurs teilgenommen, আমি একটি কোর্সে অংশগ্রহণ করেছি। und es macht wirklich Spaß, এবং এটা সত্যি অনেক আনন্দের। থাইল নেমেন মানে কি? teilnehmen অংশগ্রহণ করা। পার্টিসিপেট। ইয়া, পার্টিসিপেট। আর এটাও একটা ট্রেন্ড বেয়ার ভার্ব, এর জন্য টাইল গে নেমেন। teilgenommen, হ্যাঁ, নেমেন এবং একটা নোমেনটা হচ্ছে ইরেগুলার। ইরেগুলার ভার্ব। ইয়া, genau, ডান। আবার সুন্দর করে লিখি। ähm, vielleicht melde ich mich bald in einem Verein an, সম্ভবত আমি খুব জলদি একটা ক্লাবে অংশগ্রহণ করব বা নাম লিখাবো, রেজিস্টার, রেজিস্টার করবো। নিবন্ধন হ্যাঁ, করবো, রেজিস্টার করবো। আনমেলডেন দেখেন, এই যে হচ্ছে সেই ট্রেন্ড বেয়ারে ভার্ব যেটা প্রেজেন্ট টেন্সে হয়। হ্যাঁ, এই আনমেলডেনটা হচ্ছে একটা ট্রেন্ড বেয়ারে ভার্ব। ওকে, এই যে প্রিফিক্সটা একদম সেন্টেন্সের শেষে চলে এসেছে, আর হুম। মেলডেনটা কনজুগেটেড হয়েছে। যেই ভার্বগুলো আমরা এভাবে আলাদা করতে পারি না, সেটা হচ্ছে নিস ট্রেন্ড বেয়ারে ভার্ব। যেটা আলাদা করতে পারি সেটা ট্রেন্ড বেয়ারে ভার্ব। আবার যে ভার্বগুলো রেগুলার নিয়মে কনজুগেটেড হয় সেগুলো রেগুলার ভার্ব। যেগুলো রেগুলার নিয়মে হয় না সেগুলো ইরেগুলার ভার্ব। ওকে, টার্ম ভার্ব কি মুখস্থ করতে হবে আপু? বুঝতে এগুলো পারছি। দেখলেই বোঝা যায় এগুলো তো আইনসি তো মুখস্থ করা হয়েছে, টেনবারে বিয়ারবেন অনেক কিছু। আপু আনমেল্ড মিনিংটা একটু বলবেন? আনমেলডেন, রেজিস্টার, নিবন্ধন করা। নিবন্ধন করা। ওকে, সোফার আমি আমি আজকে যে পড়াটা আপু পড়াচ্ছেন, যে পার্টিসিপস হয় বা প্রেজেন্ট পারফেক্ট, যেটা এটা তো আইনসেরই পড়া শেষের দিকে, মানে 8 না 9 নাম্বার চ্যাপ্টারের পড়া। ভাই এটা তো ওকে, ওয়ানটা আসলে ওকে, 5 বছর আগে করছিলাম, তো 5 ওকে, বছর কাইন্ড পরে প্রবলেম, কাইন্ড নিশ্চয়ই প্রবলেম, মনে থাকার কথা না। এনশিওরলি বুঝতে পারছি। কাইন্ড প্রবলেম। এটা এরকম না যে এ ওয়ানে ছিল বলে আপনাকে এ টুতে পারতেই হবে। ওকে, এরকম কিছু না। আপনি যদি জিরো থেকেও এ টু থেকে শুরু করেন, দিস ইজ ওকে, কাইন্ড প্রবলেম। আমি যখন আপনাদেরকে পড়াবো, তখন আমি ধরে নিব আপনি কিছুই পারতেন না আগে। ওকে, অল অল ওকে। ইয়া, দ্যাটস ইয়া গ্রেট। কেন, আপনি এখানে কোনো ইয়া কেন সমস্যা নেই। আপনি না পারাটাও, আপু আপনি যে পারেন না একটু এটাতেও আপনাকে সম- কমফোর্টেবল হতে হবে। আমি খুব কমফোর্টেবল একসেপ্ট করতে যে আপনারা কিছুই পারেন না, আমার কোনো সমস্যা নেই। ওকে, আপনাদের প্রশ্ন করতে হবে হেজিটেশন ছাড়া, হেজিটেট করা যাবে না। আপনি যদি তাইলে আপু ওই যে টার্ম ভার্বটা একটু বলেই ফেলেন, তাহলে আমার জন্য সুবিধা হয়। এতক্ষণ তো ট্রেন বেয়ারে ভাবি বললাম, এই যে না না, ওই টেনবারে যে বিয়ারবেন ভাইয়া, প্রেজেন্ট ফর্মটার মানে ক্ষেত্রে যে মুখস্থ বললেন করতে যে হয়, লাস্টে অনেকগুলো আন মুখস্থ আসবে। করা লাগে। আচ্ছা, ইয়া ইয়া। পড়তেছি আপু, আপু পড়তেছি, যাও। আচ্ছা, কি প্রশ্ন করলেন? মানে এই যে ভার্বের ফর্মটা যে আনমেলডেনটা হচ্ছে বসলো যে মেলডে তারপরে আন, ইয়া, তাই না? তো এই বিষয়গুলা মানে কোন কোন পার্টিকুলার ফর্ম দেখলে হয়তো বা আমার ক্লিয়ার হবে, হয়তো সেলফ স্টাডি করলাম, কিন্তু মানে বিষয়টা আমার একটু স- বললে ভালো হতো আর কি, যে এটা মানে কোথা থেকে দেখবো বা কিভাবে দেখবো বা এটা কি। এক্সকিউজ মি আপু, আমি একটা কথা বলতে চাচ্ছি। ইয়া, হ্যাঁ, যে ভাইয়া বললো যে এগুলা মানে আমি মুখস্থ করেছি, তো ওনার কাছে যদি এই ট্রেন্ড বেয়ার ভার্ব বা রেগুলার ভার্ব, ইরেগুলার ভার্ব, এগুলার যদি কোনো লিস্ট থাকে, উনি যদি একটু শেয়ার করেন তাহলে আমাদের জন্য ভালো হয়। ইয়া ভাইয়া। আচ্ছা, আমার কাছে কিছু কিছু লিস্ট আছে, টেনবারে বিয়ারবেনের কিছু লিস্ট আছে। আহ, আমি যার ক্লাসে কাছে দিব, থাকে প্লিজ একটু শেয়ার হোমওয়ার্ক করেন, গ্রুপে তাহলে দিয়ে দিব আসলে ইনশাল্লাহ। আমাদের মানে সুবিধা হয়। কারণ আসলে আমি নিজেও অনেক আগে মানে A1 করেছি, তো এখন হচ্ছে যে A1 এর অনেক কিছুই আমার মানে খেয়াল নেই, মনে নাই।
তো আমার মনে হয় টেন আমার বারে মতো আরো। বিয়ারবেনের কিছু লিস্ট আছে আমার কাছে, আমি এগুলো হচ্ছে গ্রুপে দিয়ে দিব, যে হোমওয়ার্ক গ্রুপে ইনশাল্লাহ। জি জি জি, আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, খুবই ভালো। আপনাদের সমস্যা এবং সমাধান সবকিছু হয়ে গেল। এখন আমি একটু চেষ্টা করি ট্রেন বেয়ার ভার্বটা খোঁজার। ওকে, আপনারা কি আমার স্লাইড দেখতে পাচ্ছেন? জি জি, হ্যাঁ আপু ওই দেখতে যে পাচ্ছি। এইটা হচ্ছে আমাদের ও পারফেক্ট না, আমি ভার্ব চাচ্ছি। নোমেন, adjective, pronoun। আচ্ছা, এখানে একটু খেয়াল করেন, যদিও এটা আমাদের বেসিক, তারপরেও এটা ইম্পর্ট্যান্ট। এটা হচ্ছে আগেই বলে রাখছি, এটা হচ্ছে A2 বইয়ের শেষের দিকের কিছু নোট আছে, ঠিক আছে? সেখান থেকে আপনাদেরই বইয়ের নেটসফেক নয় এটস আটসওয়াই কোর্স বুক শেষে, ঠিক আছে? পেজ নাম্বারও হচ্ছে 155। আচ্ছা, ভার্ব মেইনলি যখন ভার্ব ইউজ করি প্রেজেন্ট টেন্সে, তখন সেটা কনজুগেটেড হয় কিভাবে? যেমন vonen একটা ভার্ব, ich wohne, du wohnst, er sie es wohnt, wir wohnen, ihr wohnt, sie wohnt। আই থিঙ্ক এটা আপনারা সবাই পারেন। আর এর নুম হচ্ছে EST TAN ওকে। এটা হচ্ছে নর্মালি ভার্বের কনজুগেশন। হ্যাঁ, এখন এই যে ইরেগুলার ভার্বের ক্ষেত্রে কি রকমের হয়? স্প্রেশন একটা ইরেগুলার ভার্ব, এটা দুই স্প্রিস্ট হয়ে যায়, এস স্প্রিস্ট হয়ে যায়, ঠিক আছে? স্প্রিস্ট, স্প্রিস্ট। আবার লেসেন, লিস্ট, লিস্ট এরকমের হয়। নেম এন্ড নিমস, নিমস মানে ইরেগুলারের ফিক্স কোনো নিয়ম পাবেন না। কখনো হচ্ছে আই হয়ে যায়, আবার কখনো আই জায়গা পরিবর্তন করে, আবার কখনো এ থেকে umlaut হয়। এটাতেও আমি যাচ্ছি না, এটা টোটালি আপনাদের উপর। হ্যাঁ, এখন এই যে এখানে দেখেন ট্রেন বেয়ারে ভার্ব দেখতে পাচ্ছেন নিচে, বক্সটার নিচে হ্যাঁ আপু। ট্রেন বেয়ারে। এখন এখানে দেখেন abfahren, anrufen, aufstehen, einkaufen, kennenlernen, leid tun, mitbringen, nachfragen, umsteigen, vorstellen, weitermachen, zu hören, zurückkommen। এই সবগুলা ভার্ব হচ্ছে ট্রেন বেয়ারে ভার্ব। এই যে দেখেন সেপারেট করা আছে, ঠিক আছে? এই যে যে এই লাইনটার সামনেটুকু আব, আন, আউফ, আইন, কেনেন, লাইট, সু, ভাইটা, ফ, নাখ, এই যে যে এই প্রিফিক্সগুলো আছে না, যেই ভার্বের সামনে এই প্রিফিক্সগুলো থাকবে, এগুলাই টেন বেয়ারে ভার্ব। ক্লার? আচ্ছা। হুম হুম। এই ভার্বগুলোই আপনি আলাদা করতে পারবেন। ওকে, যাও। এবং এটা একমাত্র হ্যাঁ, প্রেজেন্ট ফর্মে, তাই তো? কতক্ষণ গরম করতে? আচ্ছা প্লিজ আপনারা একটুখানি নাইদ গরম হাসান, করে। নাইদ হাসান প্লিজ স্টপ ইউর মাইক্রোফোন। হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে এটা কি আপু একমাত্র প্রেজেন্ট ফর্মে আলাদা আলাদা হবে নাকি এটা সব ফর্মে এরকম না এটা ভাইয়া হবে? যে প্রেজেন্ট ফর্মে আলাদা আলাদা হবে। আপাতত আমি আপনাদেরকে শুধু দুইটাই স্ট্রাকচার সোফার আমি যেমন জানি, আচ্ছা শুধু আচ্ছা, প্রেজেন্স জানেন আর পারফেক্ট জানেন। পরবর্তী তাই না? যেটা আসবে সেটার ব্যাপারে অবশ্যই যদি আলাদা আলাদা বসানোর সিচুয়েশন থাকে সেন্টেন্সে, যেমন ধরেন ওকে। ধরেন আপনি পাস্ট ফর্ম ইউজ করবেন বা প্যাটার্ন ইউজ করবেন, ওটা এখন আমি এক্সপ্লেন করতে পারবো না আপনাকে, তাই না? ওই ক্ষেত্রেও আপনি, মানে এটা হচ্ছে নিয়মের উপরে। এখন যেহেতু আপনি শুধু পারফেক্টটা দেখছেন, সো পারফেক্ট এরকম হবে। এখানে কি আসবে? গে আসবে মাঝখানে, ঠিক আছে? এই হুম হুম। প্রিফিক্স গুলা থাকলেই সেগুলো হচ্ছে টেন ওয়ারে ভার্ব। ওকে, আমি আমি ধরে নিচ্ছি এখন আপনারা এটা বুঝতে পারবেন। আর এই প্রিফিক্স গুলা না থাকলে, যদি তারপরেও ভার্বের আগে কিছু থাকে, যেমন বে থাকতে পারে, তাই না? বেস্টেন বেস্টেন আছে না? হুম হুম। বেস্টেন, তারপরে হচ্ছে আরো অনেক কিছুই থাকতে পারে। সেগুলা হচ্ছে যদি থাকে তাহলে সেটা নিস্টেন বেয়ারে। আর নিস্টেন বেয়ারের নিয়মটাও তো আপনারা দেখলেন। ওকে, আমরা এটা নিয়ে আর বেশি আহ ঘাটাঘাটিও করব না। ওকে, এখানে ছোট একটা গ্রামাটিক আছে, বাট এটা আজকে আমরা দেখবো না, পরবর্তী ক্লাসে দেখবো। ওকে, আচ্ছা এটাই দেখে আজকে তো আমাদের ক্লাস টাইমও অলমোস্ট শেষ। এইটা একটু খেয়াল করেন, আপনাদের কি গ্রামার বেশি হবে যদি আরেকটু ছোট একটা গ্রামার দেখি?
না জি আপু আপু দেখেন। দেখেন। না আপু পড়ান পড়ান, আমার এটা পড়ান। ওকে, দেখেন, এটা হচ্ছে দি শুয়েস্টা ফন ইউলিয়া। এটা মানে কি? ইউলিয়ার ইউলিয়ার ছোট বোন, Your ইউলিয়ার bond. বোন। ইউলিয়ার বোন, তাই না? তাহলে কার বোন? ইউলিয়ার। এটাকে ইউলিয়াস আমরা অন্যভাবে বলতে পারি কি? ইউলিয়াস শুয়েস্টা। ঠিক আছে? দি শুয়েস্টা ফন ইউলিয়া সমান সমান ইউলিয়াস শুয়েস্টা। ঠিক আছে? এই যে সত্ত্বাধিকার একটা জিনিস আছে, এখানে কি ইউলিয়ার বোন না? দি শুয়েস্টা ফন ইউলিয়া, ইউলিয়াস শুয়েস্টা, এটা দুইটারই তো মিনিং হচ্ছে ইউলিয়ার বোন, নাকি? এই সত্ত্বাধিকারের বিষয়টাকে বলা হয় গেনেটিভ। তো এটা দুইভাবেই লেখা যায়, এইভাবেও আপনি লিখতে পারবেন, এইভাবেও লিখতে পারবেন। বাট যেহেতু এ টুতে এসেছেন, সো একটুখানি আপনাদের তো শিখতেই হবে কোনটা বাড়িয়ে লেখা যায়, বাড়িয়ে লেখা যাবে তো বাড়িয়ে লিখবেন, কোনটা কমিয়ে লেখা যাবে তো কমিয়ে লিখবেন। তো এইটা হচ্ছে নিয়ম আর কি এটার। আপনি যদি বলতে চান ইউলিয়ার বোন, দি শুয়েস্টা ফন ইউলিয়া, আপনি বলতে পারবেন ইউলিয়াস শুয়েস্টা। এটুকু বুঝতে পারছেন? জি জি আপু। আপু। ইংলিশের মতোই। ইয়া, ইংলিশ ইয়া, এরকম। ইংলিশের মতোই। অ্যাপোস্ট্রোফাসের মতো। ইয়া, এখন আসছে হচ্ছে, দেখেন সেকেন্ড লাইনটা দেখেন, দি ফ্রয়েন্ডিন ফন ইউনাস মানে কি? ইউনাসের বান্ধব। বান্ধবী। ইউনাসের বান্ধবী। হ্যাঁ, এখন আমাদের নিয়ম অনুযায়ী এটা দেখবেন না, নিয়ম অনুযায়ী যদি ইউনাসের সাথে এস যুক্ত করে আমার ফ্রয়েন্ডিন লিখতে হয় তাহলে কি লিখবো? ইউনাসেস বান্ডিল এরকম হইতে হবে। ইউনাসেস ফ্রয়েন্ডিন। এখন ইউনাসেস লিখতে গেলে ইএস যুক্ত করতে হয় নাকি? জি কিন্তু জি আমাদের আপু। শুধু এস যুক্ত করতে হবে হ্যাঁ না? হ্যাঁ তখন কি হ্যাঁ আপু। নামটা, নামটা কি উল্টাপাল্টা হয়ে আপু যাচ্ছে না? যখন নামের শেষে এস থাকে, যেমন হচ্ছে এস সেট আছে, এক্স আছে, সেট আছে, এগুলো থাকলে শুধু ওই যে এস যেটা আছে শুধু পরে একটা ওই যে কমা দিয়ে দিলেই হইলো ইয়া গেট, এগুলার ক্ষেত্রে। বাট আমাকে বলতে দিন, আপনি বললে অনেকে বুঝবে না, বাট ইয়া ইউ আর রাইট। দি ফ্রয়েন্ডিন ফন ইউনাস। হ্যাঁ, এখন যেহেতু আমি বোঝাতে চাচ্ছি যে যদি আমরা দুইটা এস দেই তাহলে এটা নামের সাথে এক্সট্রা একটা এস চলে আসে, আর সেটা বোঝা যাচ্ছে না বা কষ্ট হচ্ছে আমাদের বলতে। ইউনাস ফ্রয়েন্ডিন, এটা যদি আমি জোফোর্ড বলতে চাই ইউনাস ফ্রয়েন্ডিন হয়ে যাবে, তাই না? এটার কোনো চেঞ্জ দেখা যাবে না বা বোঝাও যাবে না। এর জন্য যেহেতু শেষে এস আছে আর আমাদের এসই যুক্ত করতে হয়, এই রকমের নাউনগুলোর শেষে আমরা অ্যাপোস্ট্রফি দিব, এস দিব না। যেমন ইউলিয়াতে আমরা দিয়েছি ইউলিয়াস, কিন্তু ইউনাসে দিব হচ্ছে অ্যাপোস্ট্রফি। হ্যাঁ, ইউনাস ফ্রয়েন্টিন। এখন এটা কোন কোন কেসে হবে? যখন এস থাকবে, নাউনের শেষে লেটার এস থাকবে, এস সেট থাকবে, ইক্স থাকবে, সেট থাকবে। এই চারটা জিনিস যদি নাউনের শেষে থাকে তাহলে হচ্ছে আমরা অ্যাপোস্ট্রফি দিব, আর বাকি সকল ক্ষেত্রে এস দিব। ক্লার? জি আপু। ইয়া ক্লাস। ওকে, যেমন এখানে কিছু বাইশপিল আছে, ফ্রাউ ভাইস, দেখেন এস সেট আছে, এখানে এস যুক্ত করতে গেলে খুবই যুদ্ধ করতে হয়। ফ্রাউ ভাইস কলিগেন, মার্কস ব্রুডা, লিডস ফ্রেন্ড। ওকে, আচ্ছা, এটা এখন আমরা একটু প্র্যাকটিস করে ফেলবো একই সাথে। ইয়া, দেখেন তো, একজন যেখানে হ্যান্ড রাইজ করবেন। ওকে, তুষান হাওলাদার ভাইয়া। জি আপু। ওকে ভাইয়া, এই যে বে নাম্বার যে আছে না, জি আপনি একটু পড়বেন, আপনি পড়বেন, বাকিরা সবাই অ্যান্সার করবেন। ওকে পড়বো। ইয়া, Nummer eins, die Mutter von Mia. সবাই মিয়ার মুঠা। Mutter. alles gut। ওকে, মোটা তারপর Ruf von Felix. ফেলিক্স। ফেলিক্স এক্স কমা আচ্ছা, এখানে ফেলিক্স অ্যাপোস্ট্রোফি কি এস নাকি অ্যাপোস্ট্রোফি অ্যাপোস্ট্রোফি? এস। অ্যাপোস্ট্রোফি স্যার। ওকে, ড্রাই Die Kinder von Noah. নোয়াস নোয়াস কিন্ডার। এস, ওডা অ্যাপোস্ট্রোফি,
এস ওকে, এস এস ওয়াজ হবে The they are good. Done. Strauss, das Strauss. Auto von Frau Strauss. হুম, ফ্রাউ স্ট্রাউস আউট আউট এখানে ওকে অ্যাপোস্ট্রোফিস ওকে ওকে, ডান। Die Geschwister von Mortis. মর্টিস Moritz. গেসুস্টার মর্টিস গেসুস্টার এখানে অ্যাপোস্ট্রোফি হবে অবস্টপিস They are good. The Reise von Yuri. Die Reise von Yuri. ইউরিস রাইজে ইউরিস ইউরিস They রাইজে are good. They are good. আচ্ছা, এখন বলেন তো কে বুঝতে পারেন নাই, শুধু যে বুঝতে পারেন নাই সে হ্যান্ড রাইজ করবেন। ওয়াও, সবাই বুঝতে পেরেছি। ওকে, আমাদের হাউস অফ কাবে হচ্ছে, আচ্ছা আপনারা, হাউস অফ কাবে হচ্ছে আপনারা নিজেরা 5টা করে পারফেক্ট স্ট্রাকচারে, মানে আমি যে গ্রামারটা বোঝালাম সেই স্ট্রাকচারে নিজেরা 5টা বাক্য মেক করবে এবং সেটা দিবেন আমাকে। ওকে, আপু আবার একটু বলবেন হাউস অফ গাবেন হলো পারফেক্টের যে স্ট্রাকচারটা, হাবেন ওটা জাইন প্লাস পার্টিসিপ ওয়াই, এই স্ট্রাকচারে আমাকে 5টা করে সেন্টেন্স আপনারা মেক করে দিবেন। জি ওকে আপু ওকে আপু Apo seiner Pasta hatte ihr মানে